অবশেষে নবনিযুক্ত ৫৯ জেলা প্রশাসকের মধ্যে বাতিল করা হলো ৮ জনের নিয়োগ। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নিয়োগ দেয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন, বাকিরা যেখানে ছিলেন সেখানেই থাকবেন। এছাড়া ৪ জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার ১ মাস পর সোম ও মঙ্গলবার ৫৯ জেলায় নিয়োগ দেওয়া হয় নতুন জেলা প্রশাসক। আর এ নিয়ে বুধবার সকাল থেকেই সচিবালয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা। জড়ো হতে থাকেন কর্মচারীরাও। এ সময় দাবি না আদায় হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ নিয়োগ নিয়ে আপত্তি তোলেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। বঞ্চিতদের পক্ষে বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা নুরুল হাফিজ জানান, জেলা প্রশাসক হিসেবে মেধাবী, যোগ্য, সৎ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া উচিত। এই ছাত্রজনতার বিপ্লবের যে মূল স্পিড, মূল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কাজ করছে সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। এটা ছিল আমাদের নাম্বার 1 দাবি। ৫৯ জন কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে আর রদবদল করা হয়েছে ৪ জনকে। আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে, ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, একদিনের ডিসি, একদিনের কমিশনার, একদিনের সচিব, এতে প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। এদিকে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বঞ্চিত কর্মকর্তারা যা করেছে তা অন্যায়। সরকারি কর্মকর্তা হিসেবে তারা এমন আচরণ করতে পারেন না বলে জানিয়েছেন ১ সদস্যের তদন্ত কমিটির প্রধান। এটা সফল হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। ৭০০ জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে ৬০ জন দেন। এখন যারা হয় নাই, তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই। তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করি নাই। যদি প্রকাশ করি, করার কোনো আইনগত সুযোগ থাকে, যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারেসড হবে। যেসব জেলায় ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর। সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী হয় না, যে উনি অযোগ্য। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।